হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম। আজ আমি হজরত শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার জীবনকাল, ওনার কর্মব্যাপ্তি এবং ওনার ইন্তেকালের পরে ওনার বংশধর মেহলাইনের মাধ্যমে কিভাবে পৃথিবীতে প্রথম মূর্তি পূজা সংগঠিত হয় সে বিষয় নিয়ে কিছু কথা বলব। আমি আগের টপিকে আলোচনা করেছিলাম হাবিল কাবিলের হত্যাকাণ্ড, মানব সমাজে প্রথম হত্যাকাণ্ড কিভাবে শুরু হয়েছিল। আজ আমি আলোচনা করব মানব সমাজে কিভাবে প্রথম মূর্তি পূজা স্টাবলিশড হলো। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রায় 1000 বছর বেঁচে ছিলেন। ওনার জীবদ্দশায় ওনার বংশ পরিধি প্রায় 40,000-এর মতো সদস্য হয়েছিলেন, প্রায় 40,000 মেম্বার্স। তো উনি হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়লেন। তো অসুস্থ হওয়াতে উনি ওনার আওলাদরা যারা ছিল সবাইকে বললেন, আমি ভেস্তের মাওয়া খাবো। আমি একটু বলে রাখি, ভেস্তের মাওয়া বলতে বোঝায় এই ঢাকার যে চকবাজারে যে দিয়া চর্বি দিয়া যে মাওয়া বানায় ওই মাওয়া মনে করেন না। ওই মাওয়া আদম সাল্লাহ খাইতে চায় না। উনি তো ভেস্তে ছিলেন, তো ওনার তো ভেস্তের অনেক ভালো খাবার দাবারের সাথে পরিচয় ছিল। উনি সেই খাবার দাবার তো পৃথিবীতে এসব পান নাই। উনি হাওয়ার সাথে মিলা গন্ধম খায় আল্লাহর হুকুমকে করে ভায়োলেট করে উনি ডিপুটেশনে আসছে পৃথিবীতে। আইসা তো পৃথিবীতে কষ্ট মষ্ট কইরা ফসলাদি ফলায় খাইতে হয়েছে, ভালো খাবার খানা খাদ্য পায় নাই। এর মধ্যে বাইচা ছিলেন 1000 বছর। তো হাউইভার আমি একটু আমার নেচারে কথা বলি, ভালো লাগবে। তো এখন ভেস্তের খাবারগুলোকে ওই মাও বুঝিয়েছে যে খাবারগুলো ভেস্তে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত বেশি টেস্টি ছিল। তো ওনার এই কথা শুনে ওনার ছেলে মেয়ে যারা ছিলেন, ওনার সন্তানাদি, ওনার আওলাদরা সবাই বিভিন্ন জায়গায় চলে গেল টু ফাইন্ড আউট মাওয়া বা মেওয়া বলে অনেকে। এই মেওয়া খুঁজতে খুঁজতে তো সবাই বিভিন্ন জায়গায় চলে গেল। মেওয়া তার খুঁজে পায় না, উনি তার মধ্যে অসুস্থ খুবই। তো ওনার ছেলে শীস আলাইহিস সালাম উনি ছিলেন ওনার পাশে। উনি করেছেন, তাকে সেবা যত্ন করতেছে। এখন শীস আলাইহিস সালাম ছিলেন একা। একা বলতে কি, আগে যখন জন্মগ্রহণ করেছিল একজনের সাথে জোড়া জোড়া মিলে মিলে একটা ছেলে একটা মেয়ে হলে, একটা ছেলে একটা মেয়ে, এবং এ গ্রুপের একটা ছেলে একটা মেয়ের সাথে বি গ্রুপের একটা ছেলে একটা মেয়ের বিয়ে হতো সেই সময়তে। বাট হজরত শীস আলাইহিস সালাম একা জন্মগ্রহণ করেছিলেন, তার কোনো জোড়া বা যমজ ছিল না। এখন শীস আলাইহিস সালাম কে হজরত আদম আলাইহিস সালাম বললেন যে, দেখো ওরা তো মাওয়া আদৌ পাবে কিনা এই মেওয়া, পাইলে তো এতক্ষণে নিয়ে আসতো, আমার তো আর তর্স হইতেছে না, মনে হয় আমার জিন্দিগিও শেষ, তুমি একটু আল্লাহর কাছে বলো। আল্লাহ হয়তো, তুমি যেহেতু ধর্মকর্ম করো, তোমার ভালো, রিসালা ভালো, সেক্ষেত্রে তুমি মাওয়া চাইলে আল্লাহ দিতেও পারেন। এখন শীস আলাইহিস সালাম বলে, আব্বাজান কথা তো কইছেন ঠিকই, কিন্তু আপনি তো আল্লাহর সাথে ছিলেন, আল্লাহরে দেখছেন, আপনি বিসমিল্লাহ কয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনারটাই কবুল করবে, আমারটা করবে না। কারণ আল্লাহর সাথে আমার দেখাও হয় নাই, সাক্ষাৎও হয় নাই, আমি নিতান্তই একজন নাদান পাবলিক। তো বলে যে, দেখো বাবা, তুমি তো বলছো ঠিকই, কিন্তু আল্লাহর সাথে যে আকাম আমি কইরা আইছি, আল্লাহ তো গোসা হয়ে রয়েছে এখন আমার উপরে। আমারে তো আল্লাহ মাওয়া দেওয়া দূরের কথা, চাইলে কি দেয় আল্লাহ কইতারে, আজরাইলি পাঠা দিতারে। মাওয়া আমি দিলে মাওয়া পাবো না, কারণ যেহেতু আমি আল্লাহর হুকুম অ্যাভয়েড করে, ভায়োলেট করে ওনাকে আমি গন্ধম খাইছি তোমার মায়ের লইয়া। এখন ঠিক আছে, শীস আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামের এই কথাটা রাখলেন এবং উনি বললেন যে, তুমি অমুক পাহাড়ে যেয়ে আল্লাহর কাছে ইবাদত করো, অলমাইটি কুড কিপ ইউর অ্যাপিল। তো সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বাবা অসুস্থ, বেঁচতে ছিল, কোনো খানা খাদ্য খাইছে, এখন তো খাইতে পারে না, তুমি যদি দয়া পরামর্শ হয়ে আমার আব্বার শেষ ইচ্ছাটা পূরণ করো, একটু মেওয়া পাঠাইয়া দাও, আমার বাপে খাইতে পারে, লগে একটু বাঁচলে আমরাও হইতে পারি।
তো যেহেতু কইছে আল্লাহ কবুল করে নিয়েছে, কলে পাবলিকের। তো আদম আলাহিস সালামের দিকে তাকায় না, কারণ শীষ আলাহিস সালামের আমল নামা ভালো ছিল। উনি খুব ভালো কাজ করতেন, ইবাদত বন্দেগী করতেন, সৎ নিয়ত করতেন, সৎ কাজ করতেন। তো আল্লাহ এই শীষ আলাহিস সালামের কথা শুই না ফেরেশতারা অর্ডার করলো যে তুমি খাবার রেডি করো, যত ভালো ভালো সুখাদ্য আছে পৃথিবীতে সব রেডি করো। ওরা একটা জরির সুন্দর সোনার পাত্রে জড়ি দিয়ে ঢাকা অবস্থায় তুমি পাত্র দিয়ে একটা এই আমার মহলের সবচেয়ে সুন্দরী যে আছে হুর আছে, হুরকে দিয়া বিসমিল্লাহ করে পাঠা দাও। ঠিক আছে, হযরত শীষ আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামের উসিলায় সুন্দর তো হুর আইসা সুন্দর ড্রেস পইরা আল্লাহর হুকুমে আইসা খারাইছে আদম আলাইহিস সালামের সামনে খারাইছে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম বাবা আদম, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবার পাঠাইছে, আপনি রাখেন। তো আদম আলাইহিস সালাম খাবার রাখছে, আল্লাহর কাছে শুকরানা আদায় করেছে। এখন সাথে ফেরেশতাও আসছে। তো ফেরেশতারে জিজ্ঞাসা করে জিবরাইল ফেরেশতারে, এই যে মেয়েটা ওর খবর কি, ওর হিসাব কিতাবটা একটু কও দেখি। বলে আল্লাহ পাক এটারে পাঠাইছে আপনার ছেলের জন্য, হযরত শীষ আলাইহিস সালামের জন্য ওনাকে পাঠাইছে, যেহেতু ওনার কোনো জোড়া হয় নাই, ওনার তো বিয়া শাদী দরকার আছে। পরে আপনি রাইখা দেন, আপনার পোলার লগে বিয়া দিয়ে দিবেন বিসমিল্লাহ কইয়া। আদম আলাইহিস তো মাওয়ার লগে মাওয়াও পেয়ে গেছে না। এখন এই মেওয়া খাইয়া মাওয়ার লগে মানে ওই সুন্দরী হুরের সাথে আদম আলাইহিস সালাম আল্লাহর নাম লইয়া শীষ আলাইহিস সালামের বিয়া পড়া দিয়েছে। তো মাওয়া নিজে তো খাইছে, কিছু মাওয়া বাইচা ছিল বিয়াতেও, সেটাকে খরচপাতি করছে, মাওয়া দিয়া সুন্দর অনুষ্ঠান করে বিয়া শাদী হয়ে গেছে। ঠিক আছে, আমাকে ৬ গরুতেও বর্তমানে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাওয়ার কি ক্ষমতা দেখেছেন। তো এর মাঝে হযরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে সবাইকে ডাকলেন, ওনার আওলাদ প্রায় 40,000 যতটা সম্ভব তার আয়েশা শেষ ওসিয়তনামা শুনলেন, বললেন যে হে আমার আওলাদগণ, তোমরা শুনে রাখো, এই আমার পুত্র শীষ হবে আমার পরবর্তী নবী, এবং উনি নবুয়ত দিয়েছেন। উনি আল্লাহর তরফ থেকে নবুয়ত পেয়েছিলেন, এবং কালের বিবর্তন ওনার উপরে 50টা আসমানি ছোট 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 কাব্য রচনা হয়েছিল। 50 প্লাস জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। ওনার কাজটা কর্ম অনেক ভালো ছিল, উনি অনেক সহি লোক ছিলেন। তো ওনার ইবাদত বন্দিগি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সন্তুষ্ট হয়েছিলেন। এর মাঝখানে আদম আলাইহিস সালাম মারা গেলেন, যথারীতি ওনাকে দাফন করা হলো সেই সন্দ্বীপে আম্মানের। এখন হযরত আবু যর গিফারি রহমাতুল্লাহ আলাইহির বর্ণিত কিতাবে জানা যায় যে শীষ আলাইহিস সালাম এতটাই ধার্মিক ছিলেন যে ওনাকে ধর্ম প্রচার করার জন্য আল্লাহ পাক বিভিন্ন সময়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সহিহ ধর্মের বিধান নাজিল করেছিলেন। এখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে শীষ আলাইহিস সালামের ঘাড়ে দায়ভার চলে আসলো। ওনার অনেক ভাই বোন আওলাদ 40,000 প্লাস, উনি তাদের সবার কাছে ইসলামের বার্তা ধর্ম প্রচার করেন, এবং উনি তো আর চাষাবাদ করতে পারেন না। এখন ওনার সংসার চলবে কিভাবে? দ্য ওয়ে টু সার্ভাইভ হিমসেলফ। উনি তো বিয়ে শাদী করেছেন, ওই হুরকে বিয়ে করেছেন, এবং বলে রাখি ওই হুরের পরবর্তী বংশধররাই হচ্ছে ওনার পরবর্তী যারা বংশধর ছিলেন, এই বংশধরই কিন্তু মূলত হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী জেনারেশনে আমাদের রাসূল পাক পর্যন্ত ওই বংশধরটা চলে আসছে। আর শীষ আলাইহিস সালামের বিয়ের পর ওনার সন্তান হয়েছিল, সে সন্তানের নাম ছিল নওম। এই নওমের আবার শীষ আলাইহিস সালামের
শীষ আলাইহিস সালাম যে খুব বেশি দীর্ঘ জীবন পেয়েছেন তা না। একটা মজার ব্যাপার হলো, ওই যে কাবিল হাবিলের হত্যাকাণ্ডের পরে আদম আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত আর কোনো ব্যক্তি মারা যায় নাই। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম আল্লাহর নবী যিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন, এবং ওনার মৃত্যু যথারীতি হয়ে গেল। শীষ আলাইহিস সালামের জন্মগ্রহণ করলেন। এখন শীষ আলাইহিস সালামের জীবন, সংসার জীবন পালন হচ্ছে। এই শীষ আলাইহিস সালামের যে সংসার পালন হচ্ছে, ওনার ভাই বোন আত্মীয় স্বজন যারা ছিল তারা বলল, ঠিক আছে, যেহেতু সংসার ধর্ম পালন করছে আমাদেরকে, তো এখন আমরা ওকে করব, এই যে ফসল ফলাচ্ছি ফসলের একটা পার্ট 10 ভাগের 1 ভাগ ওকে আমরা দিব, ওর যেহেতু ঘর সংসার চলতে হবে। যথারীতি সবাই সেটা দিচ্ছেন। সবাই বুঝতে পারছেন যে উনি সংসারী, উনি যেহেতু সংসার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে উনি তো ইচ্ছা করে আর কাজকাম বন্ধ রাখেন নাই, তাই না? যার জন্য তো ওনাকে সবাই সাপোর্ট করতো। এর মধ্যে কিছু ভাই বোনরা আবার করতো, বিদ্রোহ করতো যে না না না, ওনাকে দেওয়া যাবে না, কিন্তু উনি কাজ করে না। ওই যে বিদ্রোহটা করতো, এটা হচ্ছে কাবিলের গোত্রের লোক। ওই কাবিলের গোত্রের লোকই কিন্তু পরবর্তীতে শয়তানের পূজারী হয়েছে। ঠিক আছে, গোত্র ছিল দুটো, একটা হচ্ছে হাবিলের গোত্র, একটা হচ্ছে কাবিলের গোত্র, যে খুনি। ঠিক আছে, এখন মজার ব্যাপার হলো, ওই যে শীষ আলাইহিস সালামের ছেলে ছিল নম, নমের আবার ছেলে হলো, নাম ছিল কলবাতান। এই কলবাতানের এক পুত্র হলো, পুত্রের নাম ছিল মেহলাইন। ঠিক আছে, তো এখন ওই যে নবীর যে বংশটা আমি বলেছিলাম না, নবীর বংশটা হচ্ছিল ইব্রাহিম, হজরত ইদ্রিসের বংশধর ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিল ইসমাইল, হজরত ইসমাইলের বংশধর ছিল আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেহলাইন অত্যন্ত সুদর্শন ছিলেন। ঠিক আছে, এই মেহলাইনের কাজ ছিল, সে হজরত শীষ আলাইহিস সালামের অত্যন্ত যে ধর্মটা উনি প্রচার করা শুরু করেন, সেই ধর্মটা উনিও প্রচার করতে করতে উনি মানুষের কাছে, এই যে 40,000 আরো বেড়ে গেল, অনেক উনি পেলেন, মানে গ্রহণযোগ্যতা পেলেন। ওনার গ্রহণযোগ্যতা এমন একটা লেভেলে চলে গেল যে ওনার কাছে মানুষ এসে উপঢাকন নিয়ে আসতেন, অনেক হাদিয়া তোফা নিয়ে আসতেন। এটা উনি নিজে খেতেন, সবাইকে বিতরণ করে দিতেন। এখন মেহলাইন একটা সময় পরে উনি ইন্তেকাল করলেন। তো মেহলাইনের অনেক সার্গিত হয়ে গেল, অনেক লক্ষ লক্ষ মুরিদ হয়ে গেল। এখন উনি ইন্তেকাল করলেন, ওনার ছেলে ছিল ইজত। তো ইজো বলতো অনেকে, ইজত বা ইজ সামথিং এলস লাইক দ্যাট। তো ওনার মৃত্যুর পরও ওনার নামের উপরে এই হাদিয়া তোফা আসা শুরু করলো, কিন্তু এসে তো দেখে উনি ইন্তেকাল করেছেন, ওনাকে পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? এখন এর মাঝে শয়তান কি করছে, শয়তান তো তাকে তাকে রয়েছে, এই ঘটনাটা তো শয়তান দেখতেছে। শয়তান কোনো বাবার, এক তো কাবিলের মাধ্যমে শয়তান একবার ঢুকলো, আর তো ঢুকতে পারে না। আমি চিন্তা করলো এই একটা সুযোগ, মানুষটা অসহসা দেওয়া। শয়তান তো সবসময় সুযোগ সন্ধানী, তাই না? ফাইন্ডিং অপরচুনিটি, হাউ ক্যান ক্রিয়েট ড্যামেজ। এখন শয়তান যায়া ওই ইজত আর ওর জ্ঞাতি গোষ্ঠীর বলতেছে যে তোমার বাপে এত ভালো লোক ছিল, এত সুন্দর ছিল, এত ভালো কাজ করেছে, ওনার নামে যে হাদিয়া তফাগুলি আছে দেশ বিদেশ থেকে আসতেছে, এগুলো তো মানুষ ফেরত নিয়ে যায়, তো লাভটা কি? ফেরত নিলে তো আনতে আনতেই নষ্ট হয় আদা, নেওয়ানের পথে আলাদা নষ্ট ফেলায় দেয়। তোমরা এটি যদি খাইতে পারো, তোমার বাপে নাই দেখে দিয়াও যায় না, তোমরা যদি নিয়ে খাইতে পারো তাহলে না একটা উপকার। এবং এই বুদ্ধিটা কিভাবে দিল? শয়তান একজন ইসের অলি আল্লাহর বেশ ধরছে। তুই আইসা মেহলাইনের ছেলেকে এটা বলতেছে, ছেলে এবং তার জ্ঞাতি গোষ্ঠীকে এই কথাটা বলতেছে।
গীতা গোষ্ঠী ছিল, তখন তো মানুষের মতো বুদ্ধি শুদ্ধি ছিল না, তারা বলে কথা তো সত্য বলছে, কথা সত্য। সমাধান, বলে সমাধান দেখো, আমি তোমাদেরকে বলি, তুমি তোমার বাপের চেহারার সুরত দিয়া একটা সুন্দর পাথরের মূর্তি তৈরি করো, ওইটা ওটার খাড়া কইরা থুয়া দাও, বাড়ির ভিতরে ঢুকায় থুয়া দাও, ওটার মধ্যে একটু ফুল টুল দাও, পানি পুনি দাও, মাথায় সেজদা করো, আর তোমার বাবার গুণ কীর্তন করো, এটা চক্কর দিবা আর গুণ কীর্তন গাইবা। মানুষ যখন দেখবে, মানুষকে বলবা কি যে আমার বাবা মরণের সময়টা বলে গেছে মেহলাইনের মূর্তিটা কিন্তু মরে গেছে, এবং তাকে এখানে হাদিয়া তফা দিতে বলছে। যারা দিবে, তারা আমার বাবার গুণকীর্তন করবে, তারা কাল আখিরে ধনে মানে ইজ্জতে সম্মানে সবকিছুতে তারা বেটার ফার্নিশড হবে, তারা অনেক ভালো থাকবে। মানুষ দূর দিন থেকে আসছে, একজন তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, একজন একজনের খবর ছড়ায় না ওইভাবে যে মেহালাইন মারা গেছে। ওরা কি করলো, তখন এই চিন্তাটা আমার ভাল লাগছে যে কথা তো পাগলায় সত্য কইছে। বলছে যে দেখেন, আমরা মূর্তি বানাবো কেমন, আমরা তো ঠিক মতো সাফুলি ধরতে পারি না, হাতুড়িও নাই আমাদের কোনো যন্ত্রপাতি নেই, আমরা কিভাবে মূর্তি বানাবো? আপনি যেহেতু বুদ্ধিটা দিছেন, যদি দয়া করে একটু বানায় দিতেন তাহলে না আমাদের উপকার হইতো। সে বলে বানায় দিতে হইব, বুদ্ধি দিছি তো বিপদ বিপরা গেল। তো শয়তানের তো এটাই চাইছিল যে এই একটা সুযোগ মূর্তি ধরায় দিবার, যা করে খোদায়। শয়তানে বিসমিল্লাহ সুন্দর একটা বানালে হয়েছে মূর্তি, একদম বাপের মতো, 13 ফুট লম্বা, আইনা পাথর দিয়া ঘরের মধ্যে সেট করে দিয়া শয়তানে দুই সেজদা মেরে দিছে। এগুলো এভাবে সেজদা মারবা আর এটার পিছনে চক্কর দিয়া ঘুরবা, শয়তান ফুলমূল জোগাড় করে আইনা এই ফুল টুল দিয়া এই মূর্তিরে সকাল বিকাল পূজা করবা, সেজদা করবা, আর মূর্তির যত গুণ কীর্তন আছে কইবা, দেখবা টাকায় টাকা মালামাল হয়ে যাবা। এখন তো সে মেহলাইনের দরবারে প্রতিদিনই শত শত লোক আসতেছে। আর এখন ইজত যে ছিল সে কি করছে, এই মেহলাইনের গুণ কীর্তন সবাই মিলা বলতেছে আমার বাপ এইটা করছে, সেটা করছে, অমুক করছে। তখন ফাইন, সবাই তো বললো যে এটা একটা বিরাট সুযোগ এই করার। সবাই তখন হাদিয়া তফাগুলো দিচ্ছে, ওরা সবাই হাদিয়া তফাটা লুটায় দিচ্ছে, করতেছে, এটা সবাইকে দিয়ে দিচ্ছে, ওরা নিজেরাও খাচ্ছে। এখন হলো কি, আস্তে আস্তে এই জিনিসটা এস্টাবলিশড হয়ে গেল। তখন আর মানুষ ওই এক ঈশ্বরবাদ থেকে চলে যায় ওই মেহলাইন, তারপর মেহলাইনের পুত্র মারা গেল ইজত দিয়ে, তার পরবর্তী যত জেনারেশন গেল সবাই একটা 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 করে মূর্তি বানাইতেছে। ওই জেনারেশন একটা মূর্তির সাথে আর একটা মূর্তি, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এইভাবে যোগ হচ্ছে। মূর্তি যোগ হইতে হইতে মূর্তিতে একদম মানে সয়লাভ হয়ে গেল, আর মানুষ এসা এটা পূজা শুরু করলো। এরপরে যখন দেখা গেল এই কিন্তু সমাজে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত, ইদ্রিস সালাম ছিলেন হাবিল গোত্রের, আগ পর্যন্ত এই মূর্তির প্রচলনটা, এই ট্র্যাডিশনটা, এই ট্যাবোটা চলতেই রইল। চলতে 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 এর মাঝে বহু বছর, বহু শতাব্দী ধর্মকর্ম মানুষেরই সব নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিসটাকে অনেক আদারওয়াইজ নিলেন, অনেক করলেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যে প্লাবনটা হলো এটারই একটা প্রতিচ্ছবি। এগুলি আমি ধাপে ধাপে পরের বার আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলবো। এরপরে আস্তে আস্তে আমি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবার সম্পর্কে বিষয়টা বলবো। তো এখন হয়েছে কি, মানুষ ওর পর থেকে যত সে চেঞ্জড হতে হতে তার পরিবর্তন হচ্ছে, সে তখন পরাজিত হচ্ছে বিভিন্ন শক্তির কাছে। তখন সে সূর্যের কাছে মাথা নত করে, সূর্যের পূজা করে। মূর্তি বলতে একটা পূজা প্রসেসটা চলে আসলো, ঠিক আছে। তারপরে সে চাঁদের পূজা করে, সে বড় বৃক্ষ দেখলে বৃক্ষের নিচে যায়, সে বৃক্ষের পূজা করে। সে যেটাকে দেখে যে তার চেয়ে সে যেটাকে মনে করে একটু প্রিটি মাইটার দেন হিম, প্রিটি পাওয়ারফুল দিন হিম, সে তার কাছে যে নত স্বীকার করে এবং তার কাছে সে প্রভুত্ব স্বীকার করে। এই যে বিষয়গুলো মানুষের মাঝে চলে আসলো, এগুলো কিন্তু স্টার্ট আপ হয়েছে সে হযরত শীস আলাইহিস সালামের পর থেকে, মেহলাইনের যুগ থেকে, এবং এটা একটা ট্রেডিং হিসাবে নিয়েছে। এখনো কিন্তু অনেক জায়গায় এরকম
মূর্তি পূজা, আমি আসলে কি অনেস্টলি কোনো ধর্ম নিয়ে কথা বলছি না এখানে। আমি যেহেতু এখন এই সময় আমার এই কথাটা কতটা কার্যকর আমি ঠিক বলতে পারবো না। যেমন হিন্দুদের একটা দুর্গা পূজার সময় এখন, আমি হিন্দুদের এই দুর্গা পূজাকে, হিন্দু অবলম্বীদেরকে আমি শ্রদ্ধা করি, কারণ ওটার মধ্যে কিছু একটা থাকতে পারে। কারণ আমি দেখেছি দুর্গা পূজার সময় কিন্তু বৃষ্টি হয়, ঠিক আছে? যার যে বিশ্বাস তাকে সে বিশ্বাসের জায়গায় আমরা থাকতে দিবে, ধর্ম যার যার, বাট আনন্দ উৎসব সবার, ঠিক আছে? আমরা আমাদের ধর্ম করবো, আরেকজনের ধর্ম করবো। ধর্মের উপরে আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলাও, আল্লাহ রাসূল পাকও কিন্তু কখনো কোনো জোরাজুরি করেন নাই। উনি কিন্তু এক্সট্রিমিস্ট ছিলেন না। উনি যুদ্ধ করেছিলেন, উনি আসলে যুদ্ধ করেছিলেন সারভাইভ হিমসেলফ। উনি যদি ওই মুহূর্তে যুদ্ধ না করতেন তাহলে ইসলাম ধর্মটা রেগুলেটেড হয়ে এই পজিশনে আসতে পারতো না, কোনো ওয়ে ছিল না আসলে। তো এখন আমরা যে জিনিসটা বিচার করব না, উই হ্যাভ টু জাজ দ্যাট থট, যে বিশ্বাস জিনিসটা এমন একটা জিনিস, আপনি যদি অনেস্টলি কোনো কিছু বিশ্বাস করেন আপনি সেখান থেকে সুফল পাবেন। আমি নাস্তিকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় আমার নাস্তিক বন্ধুরা, আপনারা ধরে নিলাম আপনাদের কথা মতো আল্লাহ, রাসূল, কোরআন, কাব্য, আযাব কিছুই নেই অ্যাকর্ডিং টু ইয়ার কনসেপ্ট, সে আপনি এই ধারণা নিয়ে মরে গেলেন। মরে যাওয়ার পরে যদি সত্যি এই জিনিসগুলো থেকে থাকে আপনাদের কথা মতো, আপনাকে কে তখন সারভাইভ করবে, কে হেল্প করবে? কেউ করাতে পারবে না। বাট আপনি যদি পৃথিবীতে থেকে ওটা বিশ্বাস করে যান তাহলে কি হবে? বিশ্বাস করলে অ্যাটলিস্ট আপনার ওই ওই সময়টা ফেস করলে কিন্তু আপনি মরবেন না। তো আমার ওয়াজ একজনের শুনতে শেখায়, হুজুর ওয়াজ কি শেষ হয়ে গেছে? ওদের আর একটু ওয়াজ করেন। কেন কেন? ওয়াজ শুনতে হুজুর খুবই ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে হুজুর, কিন্তু আমি বললাম বাজান ওয়াজ যে শুনলা এই 22 মিনিট, তুমি কি নমাজ পড়ো? কয় হুজুর আর কোয়েন না, মাজায় ব্যথা, ডাক্তার মানা করছে লড়াচড়া করতে। হুজুর ওয়াজ শুনতে ভাল লাগে, নমাজ পড়তে ভাল লাগে না। তো এই হইছে, আপনি যতই ওয়াজ করেন লাভ কি? মানব জাতির মাঝখানে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, না, এই যে একটা হিংস্রতা চলে আসছে, হিংস্রতা, অন্যায়, অবিচার এগুলি চলে আসছে ফ্রম কাবিল, হাবিলের এই যে একটা কিলিং অ্যাসনাইট থেকে। আর এই যে দেখেন এরপরে মূর্তি পূজা আসছে, এরপর আরো অনেক সুদ ঘুষ, যারা ইহুদিরা সুদ ঘুষ খেত তারা পরবর্তী দিকে চেঞ্জড হয়েছে। এগুলো কিন্তু টাইমিং রিগুলেটেড হয়ে মানব সমাজে মানুষের চরিত্রের ভিতরে, জিনের ভিতরে এটা চলে আসছে। মানুষের জিন কিন্তু প্রথম একটা কথা বুঝতে হবে, আল্লাহ, আপনি মানুষকে এভাবে বিশ্বাস করতে পারবেন না। রিজন ওয়াই হচ্ছে, আদম আলাহিসাল্লাম কিন্তু আল্লাহর কাছে কমিটমেন্ট দিয়েছিল, কমিটেড ছিল যে গন্ধম খাবে না, কিন্তু সে আদমই একটা বেটার অপশন পেয়ে, একটা পেয়ে, প্রপোজাল পেয়ে, একটা আশ্বাস পেয়ে হাওয়াকে, ওই যে শয়তান বলে দিয়েছে হাওয়া যায় আদম রে কইছে যে এখানে এটা করলে এই সুবিধাটা পাইবা। তাহলে মানুষ হচ্ছে অপেক্ষাকৃত সুবিধাভোগী প্রাণী। তো মানুষ আপনাকে যতই কমিটমেন্ট দেখ, সে যদি আল্লাহর সাথে দেয়া কমিটমেন্ট ব্রিচ অফ কমিটমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আপনার সাথে দেয়া কোনো কমিটমেন্ট সে আদৌ রাখবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ততটুকু বিশ্বাস করবেন মানুষকে, যে বিশ্বাসের প্রতারিত হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি এর চেয়ে বেশি কাউকে বিশ্বাস করবেন না। দেখেন বর্তমানে ব্যাংকে টাকা রাখে বিশ্বাস কইরা, টাকা আনতে গেলে নাকি মারে। একবারে ওই যে ব্যায়ামাগারে ভর্তি হয়েছে তা ফর্মে লিখে দিয়েছে আপনি কেন ব্যায়াম করতে চান? বলে যে আমি ব্যায়াম করতেছি, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তো ওখানে নাকি মাইট দৌড় করে, তো আমি আগে একটু শরীর স্বাস্থ্য বানায় নি। ব্যাংকে গেলে নাকি এখন লাডি লইয়া বয়ে থাকে সবাই, টাকা তুলতে গেলে নাকি ধরে মাইট দেয়, ঠিক আছে? তো এখন কারণ ব্যাংকের তারল্য সংকট হয়েছে। কে করেছে? ওই যে আগের জোয়াল্লিন সিঙ্গারা গ্রুপ ছিল, টাকা পাইছে, আর সবাই আল্লাহর রহমতে বেগম পাড়া, দুলাভাই পাড়া, খালু পাড়া, নানি পাড়ায় নিয়ে ওই পাড়া, আগে পাড়া শব্দটা কিন্তু একটা খারাপ, এই পাড়া মারায়া বেড়াও একটা বাজে শব্দ ছিল না, পাড়া একটা
কিন্তু খুব একটা স্ল্যাং, বেগম পাড়া বানায় ওই স্ল্যাংটাকে একটু জাতে উঠাইয়া ওই টাকা পয়সা সব বেগম পাড়ায় লয়ে গেছে। এখন তো বেগম আছে ঠিকই, কিন্তু আমার ঘরে বেগম আছে, কিন্তু আমার টাকা দিয়ে এরা বেগম পাড়া বানাইছে, কিন্তু আমার কিন্তু খাওয়ানোর টাকা নাই। কথা বুঝাতে পারছি তো? সো আমাদের সমাজকে যদি আমরা চেঞ্জ করতে হয়, এটা আসলে অনেস্টলি ভাবে করা সম্ভব না। কারণ কি, আপনি কাকে দিয়ে চেঞ্জ করবেন? সে তো ওই পদে আছে। আপনারা সরকারকে পরিবর্তন ঘটিয়েছেন। সরকার কি হাসিনা একা চালাতো দেশ? সে কি একা ফেসিবাদ ছিল? তার সাথে যতগুলো সাপোর্ট ছিল তারা সবাই তো ওই কাজের সাথে জড়িত। একটা ছোট গল্প বলি। এক রাজার অসময়ে কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে। এই গল্পটা দিয়ে আপনি আমাদের সমাজের চিত্র বুঝতে পারবেন। তো রাজা বলল তার মন্ত্রীরে যে একটা কাঁঠাল খাওয়ানোর ইচ্ছা। মন্ত্রী বলল, স্যার হুজুর কাঁঠাল পাইবেন কই? কাঁঠাল তো নাই। কাঁঠাল মনে করলে আবার ওই কাঁঠাল রানী, যে ওই যে পিনাকিতে কাঁঠাল রানী বানাইছিল, আমি জানি না কাঁঠাল রানী পিনাকি কেন বানাইছে, ওই কাঁঠাল মনে করেন না। যে হুজুর কাঁঠাল তো নাই, কই কাঁঠাল পাবো? রাজ্য মায় ঢেরা পিটায় দাও, কেউ যদি একটা কাঁঠাল খাওয়াইতে পারে তার আমি বকশিস দেবো। ঢেরা পিটাই দিছে, খবর নাই। 7 দিন পরে একবার একটা কাঁঠাল রাজদরবারে হাজির হয়েছে, হুজুর কাঁঠাল লয়ে আইছি। ফাইন। কাঁঠালটা খাইয়া রাজা অনেক খুশি। খুশি হইয়া বলে যে তুমি কি চাও বৎস? তো ওই বেটা তো চলে গেছে, আর মনে মনে কইতেছে কি, কাঁঠাল আলারে কিছু টাকা দেওয়া দরকার, বকশিস, স্বর্ণ মুদ্রা। কত দেওয়া যায়? মন্ত্রীর লগে বুদ্ধি কইরা কইলে, আচ্ছা মন্ত্রী তুমি কাম করো, কাঁঠাল বেটা যে বেটা লয়ে আইছে ওটা বাড়ি ঘর চিনো, কাজ চিনি, ওরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দাও। দিয়া মন্ত্রীর ইয়ার থিকা, ওই ক্যাশের থিকা, ফাগানার থেকে 1000 স্বর্ণ মুদ্রা মন্ত্রী লয়ে গেছে। এখন চিন্তা করে ঘটনাটা কি হইলো, একটা কাঁড়ালের দাম না 100 টাকা, এইটারে বেড়ায় 1000 স্বর্ণ মুদ্রা। রাজার মাথা খারাপ হয়ে গেছে, রাজা দরদাম করতে পারে না। যাক, আমি 500 টাকা রেখা 500 টাকা ডিস্ট্রিক্ট কমিশনার রে দিয়ে দিই, মানে ওই জেলার যে বিভাগীয় কমিশনার, ঠিক আছে, তার কাছে পাঠাই দিই। দিছে যেই কথা সেই কাজ, দিছে 500 টাকা। বিভাগীয় কমিশনারটা পাঠায় বলছে যে আপনি অমুক সবির উদ্দিরে, ওই নর্দারপাড়া গ্রামের সবির উদ্দিক রাজারে কাঁঠাল খাওয়াইছে, আরে আপনি এই 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবেন। বিভাগীয় কমিশনার এইটা পাইয়া তো মাথায় টাসকি লেগে গেছে, কয় কি একটা কাঁঠালের লইয়া 500 স্বর্ণ মুদ্রা? কোন দেশে বললাম। ও আবার করছে কি 250 স্বর্ণ মুদ্রা রাখা 250 টাকা দিয়ে দিছে, পাঠাইছে ডিসির কাছে। ডিসির কাছে বইলা দিছে ওরকম করে। ডিসি একটা কাঁঠালের দাম 50 টাকা হইব না আমার এখানে, এর লেগে 250 টাকা। ও আবার করছে কি এটার অর্ধেক 175 টাকা রাখা বাকি 175 টাকা টিউনরে দিছে, টিউনের কাছে দিয়ে দিছে পাড়ায়। টিউনও করছে কি ওই 175 টাকা রাখে ওই চিন্তাই করে যে এত দাম, ও আবার এটার অর্ধেক 175-এর অর্ধেক করে, 100-এর অর্ধেক হলো 50, 75 ধরলাম সুবিধার্থ হিসাবে, সুবিধার জন্য 75 টাকা করছে কি রাখা, বাকি 75 টাকা দিছে হলো চেয়ারম্যান রে। চেয়ারম্যান আবার এই নাম বলে দিছে, চেয়ারম্যান আবার এই টাকাটা ভাইয়া হে আবার ওরকম ভাগ করছে, অর্ধেক অর্ধেক ভাগ কইরা দেখেন 1000টা কই যায় ঠেকছে, দিছে হইলো মেম্বার রে। মেম্বারের ভাগে পড়ছে 35 টাকা। মেম্বারে 35 টাকা ভাইয়া ওই কি কি করবো, কাঁঠাল রাজা এত কম টিয়া বাড়াইলো, কেউ তো কয় না যে ভাগে রাখছে, তাদের মনটা ছোট হয়ে গেছে। তার তো ঠিক আছে, যেহেতু পড়াইছে আমি রাখতে দিই অর্ধেক, মনে করেন 40 টাকা 20 টাকা রাখতে দিয়া, ওই দফাদার থাকে না, ওই যে চকিদার থাকে পেয়াদা, যেটা ডাকতে খবর দিয়া লয় ভাটদালি বলে, ওইটারে 20 টাকা ধরায় দিয়া কয় কি, তুই ছবির দিরে বাড়িতে যায় 20 টাকা দিয়া কবি রাজা একটা বাড়াইছে 20 টাকা কাঁঠালের লয়ে যা। ছবির উদ্দি 20 টাকা পকেটে লয় আর যাইতেছে, কয় চিন্তা করে এত দূর রাইটটা যাবো গরমের ভিতরে, আমার যাওয়ার খরচটাও দিল না, যা করে খোদায় 10 টাকা রাখতে দিই, 10 টাকা পকেটে রাখতে হুদা
10 টাকা ছবিরদ্দি রাতে দিয়া কই রাজা তোমার যে কাঁড়াল দিছে এই কাঁড়ালের লইগা 10 টাকা দিছে রাডা খাও। ছবিরদ্দি তো আসমান দা পরে কয় কি তুমি 10 টাকা লইয়া যাও দরকার নাই, কারণ আমি যদি নিজে পোলামাইলে খাইতে আশা করছিলাম কাঁড়ালটা পাকাইছি, যেহেতু রাজা খাইছে কাঁড়ালটা মনে হয় জুইতে আসলো দেখে 10 টাকা দিছে। আচ্ছা 10 টাকা নেওয়ার দরকার নেই, তুমি লইয়া যাও, রাজার লেগে দোয়া করি জানি আগামী বছর রাজারে 5 টাকা কাঁঠাল খাওয়াই পারি। কারণ কাঁঠালের দাম হইলো 100 টাকা, রাজা দিছে 10 টাকা। তো অনেক দিন পরে ছবিরদ্দির লগে রাজার দেখা। এখন রাজায় ছবিরদ্দিরে বলে গতবার তো কাঁঠাল খাওয়াইছো একটা, খুব খুশি হইলাম, তোমার তো 1000 টাকা দিয়েছিলাম, পাইছো না, কি করছো এটা দিয়া? যদি কিছু টাকা বাঁচে সুন্দর কাঁঠাল গাছ লাগায়। রাজা তো ওই ছবিরদ্দি তো আসমান দা পড়ছে, কয় কি হুজুর আপনি 1000 টাকা দিয়েছেন, আমি তো হুদা 10 টাকা পাইছি, আর রাগ কইরা নেই কইরা রাজারে খাওয়াইলাম, রাজায় আমারে দিল হুদা 10 টাকা। আমি কাঁঠালে গাছাল রাগের ঠেলায় কাঁঠাল গাছে কেটে লেছি, ঠিক আছে, কারণ আমি মনে করছি কাঁঠাল ভালো হয় নাই, আপনি ই করে লেছেন। কও কি বাজান, এই বছর তো আমি তোমার লিগা 2000 টাকা রাখছিলাম, কাঁঠাল খামো তোমার কাছ থেকে। তো এইটা হইছে বর্তমানের ভাবধারা। আপনি যা করবেন, আপনার আপনি যে ফ্রুটফুল কাজ করতে যাবেন ভাই, ওই তো পিছনে তো লাইগা রইছে ওই মেহালাইনের যে ওই জাইদের ইজদের যে ওই যে পূজারি আছে না, শয়তান, ওই যে ইবলিশ শয়তানের যে তরিকার আছে, নেতৃবৃন্দ আছে, ওরা তো আপনার পিছে লাগিয়ে রয়েছে, সানডে মানডে ক্লোজ করে দিব। তা আপনি তো চাইলেও করতে পারবেন না, ঠিক আছে। তো পরবর্তীতে সরকারের কি হবে জানেন? পরবর্তী সরকারের যেই আসুক, এই দেখেন না, যে সিটিং এ বসে সে গেলেই, যে লঙ্কা যায় সেই হনুমান হয়। কই ইলিশ মাছ তো দিতেই হইলো, দিল না, দিছে। কদিন পর দেখবেন ভারত থেকে জিনিসপত্র আসবে, বয়কট বকট কই, পিনাকির বয়কট ডায়লগ কই, ওই পিনাকি বাজান তুমি বয়কটের কথা কও না আব্বাজি, এখন তোমার বয়কটের ডায়লগ কই গেছে, শুনে একটা বয়কট মারো দেখি অনেক একটু। বাবা এমন কোনো কথা কইব না যেটা রাহন যাইব না, লজিক্যাল কথা বলতে হবে, ইললজিক্যাল কথা কেন বলো আব্বুজি? হ্যাভ টু এক্সপ্লেইন ইউরসেলফ উইথ লজিক্যাল ওয়ে। এমন কোনো কথা বইলো না তুমি বউরে বয়কট করো, পিতামাতারে বয়কট করো, প্রতিবেশী বয়কট করুন, যাইবো বাজান, যাইবো না। লজিক্যাল কথা বইলা কাজ করতে হবে আব্বুজি, তুমি একটা ট্যালেন্ট ছেলে, আমি তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার মঙ্গল কামনা করি, ঠিক আছে। আমার ছেলে তোমার অনেক বড় ভক্ত, আমার পরিবারের অনেকেই তোমার ভক্ত, আই লাইক ইউ এ লট। আমার কথা রাগ করবো না, তুমি আমার বয়সে অনেক ছোট, আমার ছোট ভাই সবার যে ছোট বোন 5 নম্বর বোন, তার চেয়েও তোমার বয়সের থেকে 5 বছরে বড় হইব, 2-3 বছরে বড় হইব, ঠিক আছে। এখন তারা সবাই স্বাধীনতা যুদ্ধের 2-3 বছর আগে জন্মগ্রহণ করেছে। এখন এই সরকারের পরিস্থিতি কি হবে? সরকার কয়দিন পরে কি বলবে যে আমি সিটাং যা কইরা আইছি এটা কইরা করতে বাধ্য হবো। একবার ডাকা হুজুর এটা কি করলেন আপনি, সিটাঙে কি করছেন যেটা এখানে করবেন? কলে কমো, কলে কন হুজুর, বলে সিটাং আমি যেটা করছি এটা যদি কই আনে তারা সরম ভাবি, তো কি করছে? গেছি তো ওয়াজ করতে, প্যান্ডেল ভরা লোক, আমার তখন তো ওয়াজে হেলিকপ্টারও ছিল না, গাড়িও ছিল না, হুজুরে সাইকেলে করে ওয়াজ করতে গেছে, তো সাইকেলটা একবার সিপার ভিতরে ঢুকাই দিয়েছে, ওয়াজ করতেছে, ওয়াজ টোয়াজ শেষ, সাইকেল আনতে গেছে, যা দেয় সাইকেল নেই, হুজুরের সাইকেল নাই হয়ে গেছে। হুজুর কিন্তু এই গ্রামে বহুত ওয়াজ করে, চোর সারণ্য ওয়াজ, বউ সারণ্য ওয়াজ, এবং কি কি বলা যায়, মানে এমন কোন ওয়াজ নাই যে হুজুর করে না। হুজুর আজকে চোরের উপরেই ওয়াজ করছিল, চোরে কেন সৌদি আরবে হাত কাটতে দেয়, তো চোরে চিন্তা করছে হাত থাকতে থাকতে হুজুরের সাইকেল লয়ে ভাগি। হুজুর যে ওয়াজ করছে ধরা খালি তো, যে এক বুড়ির বাড়িতে নিয়ে সাইকেল থুয়ে দিচ্ছে, তার প্যান্ডেলে পর তো হুজুরের সাইকেল, হুজুর যে কয়টা পাইছে যে সাইকেল কিনুন যাইব না, কি সাইকেল কিনবো আর কি ভাত খাইবো, ওয়াজ করে বেশি টাকা পাওয়া যায় না তখন, এখন তো অনেক টাকা মাশাআল্লাহ পাওয়া যায়। আপনারা ওয়াজ টোয়াজ করতে আমার ডাইকেন, আমি ওয়াজ করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অনেক ভালো ভালো ওয়াজ জানি ভাই, আমি লজিক্যাল ফিলোসফির জীবনধর্মী ওয়াজ করবো, আপনারা আমাকে স্মরণ করেন, আমি সৈয়দ সুফি শাহী ওয়াজ করে দেবো ইনশাআল্লাহ। এখন হুজুর তো তার পুরা
লোকজন লেখ খুঁজতে যাইতে বুড়ির বাড়ির সাইকেল, বুড়ি তো তাকায় দেখার বাড়ির সাইকেল, বুড়িকে আমি তো বজান জানি না, আমার নাতি না সাইকেল থুয়া গেছে কই। ঠিক আছে, তো এখন নাতিরেও পায় না আর সাইকেল আনতে পারে না, কারণ হুজুরের যেটা সাইকেল কইতে পারে না। এখন নাতি তালা মেরে থুয়ে গেছে গা। ঠিক আছে, এমন তালা মারছে তালা ভাঙতে পারে না। আর আসলে একটা বিষয় মিসিং হয়েছে, তালাটা খুঁজতেছে, সাইকেলটা ঠিক পাচ্ছে না, শুনছে অমুকের বাড়ির তাকায়। আর হুজুর চিল্লাইতেছে, আর চিল্লায় কয় কি যে আমি নোয়াখালী, মানে ওয়াজটা করতে গেছিলাম, আমি নোয়াখালীর যেই কাম করছি, নোয়াখালী বৈশা, মানে নোয়াখালী তো হুজুরের একটা ঝামেলা হয়েছিল এরকম কি জানি, আমি সিটাঙে কিন্তু এই কাম করতে বাধ্য মনে একটু চিল্লাইতেছে, হুজুর সিরিয়াস চিল্লাইতেছে, লোকজনই গেছে। এর মধ্যে ওই নাতি যে সাইকেল চুরি করছে ওই হাজির হয়েছে। আর নাতি তো বুঝে লাগছে কাহিনী খারাপ, হুজুরে চেষ্টা গেছে, সাইকেল তো হজম করানো যাবো না। হুজুর হানসি গায়ে সাইকেলটা বাইর করে দিয়েছে। বাইর করে দেওয়ানোর পরে সবাই হুজুরকে ধরছে, হুজুর আপনি নোয়াখালী করছিলেন নাকি, যেটা আপনি সিটাঙে করতে বাধ্য হইতেন সাইকেল না পেলে? বলে এরকম একটা সাইকেল আছিল আমার, প্রথম সাইকেলটা, এটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, এবং সাইকেলের লগে আমার বউ গেছে, তো বউ পাই না সাইকেলও পাই না, তো বাধ্য হইয়া বউ আর সাইকেল ফালাইয়া তুই সিটাঙাইয়া বিয়া শাদী করছি। ঠিক আছে, মানে ওই যাত্রা আমার বউ গেছে লগে সাইকেলও গেছে। এটার কাহিনী আলাদা, কমন আর এক সময় আপনারা শুনেন। তো এইবারও যদি ওরকম হতো সাইকেল ফালায় থেকে যাইতে হইতাম, তাহলে আটটা কি, তখন বুড়ির নাতিয়ে চিন্তা করে আহে তো এটাই ভালো ছিল, হুজুরের ওয়াজটা তো ভালো ছিল, হুজুর যা করতো এখনো যদি করতো তাহলে তো আমি সাইকেলের মালিক হয়ে যেতাম। তো এই হলো আমাদের জীবনের অবস্থা ভাই। সবাই ভালো থাকবেন, দোয়া করি হে মহা সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া বিআদাদি কুল্লি লাতি আশফাইন। আল্লাহ এই দুরূদের উসিলে আমাদের সবার রোগ ব্যাধি ভালো করে দেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিন বিফাদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহ এই আমলের উসিলায় আপনি আমাদের রোগ ব্যাধি বিপদ আপদ ঋণ অর্থনৈতিক অবস্থা ভালো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সৃষ্টির মহান স্রষ্টা, আমাদের সকলের নিরোগ কর্মক্ষম শতায়ু দান করেন, আমাদের এই রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত অর্থনৈতিক সচ্ছল একটা সুন্দর দেশ করেন, যেখানে বন্যা থেকে আরম্ভ কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকবে না। আমাদের এই সরকারকে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে একটা শক্তিশালী হাতে রূপান্তরিত করেন, তিনি যেন অল্প সময়ের মধ্যে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিতে পারেন। আল্লাহ পাক, আমি নির্বোধ, বোকা, পাগল, উন্মাদ, মূর্খ, আল্লাহ আমি মূর্খ, নিতান্তই অর্বাচীন, অনেক কথা বলে অনেকের মনে ইতিমধ্যে কষ্ট দিয়েছি মাহবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার গুনাহ খাতা কষ্টগুলিকে মাফ করে দাও মাহবুদ, মাফ করে দাও। আল্লাহ আমার এই মোনাজাত তুমি কবুল করো, আমার পিতামাতাকে তুমি হেফাজত করো, আপনারা যারা আমার সাথে হাত তুলেছে তাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও। রাব্বিল হামুমা কামা রাব্বায়ানি সগীরা, আমিন। হাজিরানে মজলিস, আমার সাথে সবাই মোনাজাত করবেন ইনশাআল্লাহ। জীবনের যে কোনো সমস্যার প্রকৃত সমাধানের জন্য আমাকে ফোন করবেন, আমার হোয়াটসঅ্যাপে চাইলে আমার নাম্বার জোগাড় করতে পারবেন ইনশাআল্লাহ। আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে রাখবেন, হাই দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, সফল জীবন গড়তে সৈয়দ সুফি শাহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। একটা কথা আমরা সবাই মনে রাখবো, আমরা জীবনে কম্প্রোমাইজ করতে শিখি। আপনি যখন কম্প্রোমাইজড হবেন, কম্প্রোমাইজ করার মেন্টালিটি থাকবে, পরাজিত হওয়ার মেন্টালিটি থাকবে, হার মানার মানসিকতা থাকবে, উইন উইন সিচুয়েশন আপনি করেন, সবসময় যদি আপনি জিতে আসতে চান, আপনি জীবনে অনেক চরমভাবে পরাজিত হবেন। সেটা করতে যেন না, কিছু জায়গায় ছাড় দেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের শেষে আপনাকে জয়লাভ করবে, আপনি জয়লাভ হবেন। অ্যাট দ্য 11th আওয়ার ইউ উইল বি অ্যাট দ্য গোল অর চ্যানেল, যেটা আপনার জীবনের একমাত্র প্রাপ্তি বা আশা।
একটা দোয়া শিখিয়ে দিই, সবসময় পড়বেন, আল্লাহু ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহু ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। শোয়ার সময় এখানে প্রেস করবেন, এই হাতের এই জায়গাটাকে প্রেস করবেন, প্রেস করলে এই জায়গাটাকে প্রেস করবেন, করে শুবেন। দেখবেন সারাদিন অত্যন্ত স্ট্রেংথ পাবেন। জীবনে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, কর্মক্ষম সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবার সবার হালাল মনের আশা পূর্ণ করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।